ইন্ডিয়ান কাস্টমসের স্পিড বোট। আর এই ট্রলারগুলো যাত্রীবাহী ট্রলার, এগুলো বিভিন্ন জায়গায় যায়। জিজ্ঞেস করবো কয়েকজনকে কোথায় যায়। এই ট্রলারগুলো কোথায় যাচ্ছে? বেনুবন যাবে, সাগর বেনুবন। আচ্ছা আচ্ছা, লোকজন নেই ফাঁকা? 9:30 ছাড়বে। কটা বাজছে এখন? 8:30 ছাড়বে। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়ে যাচ্ছে, লোকজন নেই তো। নম্বরটা 18 হলো। হ্যালো, ওই নম্বরে মাল মামা একটু পাওয়াই যায়। প্রচুর ট্রলার ওদিকে এখানে আছে। এখানে জাল আছে মাছের। আমি একটা জেটিতে এসেছি, ওই জেটিতে দেখুন, এখান থেকে আপনাদের দেখাচ্ছি ট্রলারগুলোকে। দেখুন, কোটি কোটি টাকার বিজনেস। এই যে ট্রলারগুলোর দাম মোটামুটি ধরুন 45, 50, 55, 60 লাখ টাকা একটা ট্রলারের দাম। এবং এগুলোকে এই মাছ সমুদ্রে নিয়ে যায়। বন্ধুরা, আজকে আপনাদেরকে মাছ দেখাতে পারলাম না। মাছ বাজারে গিয়েছিলাম, কিন্তু বাজারটা 3টের সময় থেকে শুরু হয় এবং আমি যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে মাছের এই শেষ হয়ে গেছে বাজার। তো আপনাদেরকে আজ মাছ দেখাতে পারলাম না নামখানায়, এর জন্য দুঃখিত। কিন্তু আমি আপনাদেরকে নামখানা যে জেডি ঘাট সেখানে নিয়ে এসেছি। তো দেখুন, এখানে প্রচুর লঞ্চ, নৌকা, তা যেগুলো ট্রলার আছে, মাছ ধরার ট্রলার, সবাই দাঁড়িয়ে আছে। তারা কেউ মাছ নিয়ে এসছে ভোরবেলা হয়তো, আবার তারা তেল জোগাড় করবে, তেল ভরবে, বরফ ভরবে, লোকজন জোগাড় করবে, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে আবার তারা আজকেই হয়তো রাত্রে হয়তো বাকি কালকে তারা আবার মাছ সমুদ্রে আবার পাড়ি দেবে। এখন ইলিশের মরশুম মোটামুটি সেই কুবেরের কথা অনুযায়ী সে আজ এখন না খাওয়ার সময় নেই, ঘুমোবারও সময় নেই, সেই রকমই এখন ইলিশ মাছের সময়। দেখুন এই ঘাট কত জমজমাট। এক সময় আমি এসেছিলাম, আগে একটা ট্রলারে করে আমি এসেছিলাম। আমি ছিলাম গোবর্ধনপুর যে ইন্দ্রপুর সেই জি প্লটে, সেখান থেকে আমি এই ট্রলারে করে এসেছিলাম, একটা মাছ ধরার ট্রলারে করে। তখন এই ইলিশের সময় এসেছিলাম, আমাদেরকে ইলিশ উপহার দিয়েছিল এবং তাদেরকে সেই বরফ ওঠানো নামানোতে সাহায্য করেছিলাম। তো এখন দেখুন, এনারা সব বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। দেখুন কি অসাধারণ দৃশ্য, ট্রলারগুলো দাঁড়িয়ে আছে,
নদী, আর তার মাঝখানে মাঝখানে ছোটো ছোটো নৌকাগুলো, স্পিড বোটগুলো দৌড়ে বেড়াচ্ছে। আশা করি আমাদের ভালো লাগবে। শুধু তো মাছ দেখায়, মাছের ব্যবসা, আজকে ট্রলার ব্যবসায়ীটাই দেখায়। কোটি কোটি টাকার বিজনেস এই ট্রলার ব্যবসা। এই দেখুন ওনার আর একটা নৌকা বেরিয়ে যাচ্ছে, ওই যে ট্রেগুলো নিয়ে যাচ্ছে, সম্ভবত মাছ আছে ট্রলারে, সেখান থেকে মাছগুলো নিয়ে আসবে। ট্রলারের পেটের ভেতরে মাছ থাকে।